পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ RIIFF 2025 গ্লোবাল সিনেমা উদযাপন শুরু হয়। সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের একটা ছাদে। রেড ইনকারনেশন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025, সংক্ষেপে RIIFF 2025, চলচ্চিত্রের এক নতুন অধ্যায়। 2025 সেশনে একত্রিত হয়েছে উত্তেজনাপূর্ণ সংক্ষিপ্ত ফিল্ম, প্রামাণিক চলচ্চিত্র এবং চিত্রসঙ্গীত। 22টি প্রজেক্টর স্ক্রিনিংয়ে অসাধারণ সামাজিক ধরনের ফিল্ম প্রদর্শিত হয়েছে। এটি রোমাঞ্চিত গল্প বলা, শৈল্পিকতা এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি প্রাণবন্ত সঙ্গম। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন BN সরকার হলে অনুষ্ঠিত হল এই উৎসব। নতুন আগমনকারী ফিল্ম শিল্পীদের কাজের সুযোগ করে দেয় এই স্ক্রিনিং। মুক্তি, গোল, প্রপোজাল সহ বিভিন্ন ভাষার ছবি প্রদর্শিত হয়েছে দেশ বিদেশ থেকে। গ্লোবাল সিনেমা অ্যাওয়ার্ডের একটি সূক্ষ্ম উদযাপন করা হয়েছে, যেখানে সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং শিল্পীদের উজ্জ্বলতা উদযাপন করা হয়। চলচ্চিত্রের প্রদর্শনী, আকর্ষক আখ্যান এবং সিনেমার জাদুকে এর আসল রূপে উপভোগ করার একটি সুযোগ। RIIF 2025 এর মুখ্য উদ্দেশ্য হল নতুন শিল্পীদের পরিচিতি ঘটানো এবং উৎসাহিত করা যাতে তারা আরও ফিল্ম তৈরি করতে পারে। জুরিতে রয়েছেন ভক্তিপদ দাস, শুভজিৎ বর্মন, আয়োজক সৌরভ দাস, মোহাম্মদ সমীর, জুরির সভাপতি রাহুল সাহা এবং পীযূষ চক্রবর্তী, দেবজিৎ স্থানাঙ্ক। এটা সত্যিই একটি আন্তর্জাতিক চলচ্চিত্রের মহোৎসব। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম রাহুল শাহ। এটা ওয়ার্ল্ড সিনেমাকে এক জায়গায় নিয়ে আসা, মানুষকে উদ্বুদ্ধ করা যে আরো সিনেমার দিকে আগ্রহী হোক, ভালো সিনেমা সবাই দেখুক। আর সিনেমার উন্নতির জন্য আমরা একটু চেষ্টা করছি। পাশাপাশি নতুন ট্যালেন্ট, নতুন ডিরেক্টর, নতুন টেকনিশিয়ান, নতুন আর্টিস্ট সবাইকে সামনে নিয়ে আসার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছি। দেখুন, টোটাল আমাদের কাছে জমা পড়েছে 150 খানা সিনেমা। তার মধ্যে থেকে বেশি বেশি আমরা এখানে 22 খানা সিনেমা স্ক্রিন করছি, সবচেয়ে বেস্ট। বাকিগুলো ভালো, কিন্তু অতটা দেখানোর সময় জায়গা না। অ্যাকচুয়ালি এটা কলকাতা, বাট এখানে যেহেতু সর্বধর্মের লোক এখানে বসবাস করে এবং যাদের যাদের ফিল্ম এখানে মণিপুর থেকে, শুধু মণিপুর থেকে এখানে তারা এসছে তাদের ফিল্ম স্ক্রিন দেখতে, সাউথ থেকেও লোকেরা আসছে দেখতে। তো আমি চেষ্টা করছি যে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সবাইকে এখানে ইনকর্পোরেট করাবো, বাংলাকে ভালোবাসতে, বাংলাকে নিয়ে আরো কিছু। এখানে টোটাল আমাদের 72+ অ্যাওয়ার্ড ট্রফি আছে। ওটা এক্ষুনি বলা যাবে না, যে সিনেমাটা কমপ্লিট হয়ে গেলে তখন ওকে সব। জুরি, আপনি জুরি করেছেন? হ্যাঁ, আমার জুরি এক্ষুনি আমি বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে, নাম ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, ঠিক আছে। একটু চাইবো যে এটা আরো অনেক ভালো হোক, সবাই বন্ধে দেখুক, আরো আমাদের সাথে যুগুক, এটা আরো বড় হোক। ঠিক আছে। আমাদের সাথে যিনি আছেন সবচেয়ে বড় হচ্ছে যে পীযূষ, ওর একটা বিরাট বড় অবদান এটার সাথে আছে। বেসিক্যালি আমরা বহু আগে থেকে একসাথে কাজ করছি, দুজনেই আমাদের ইচ্ছে ছিল। দেখে মনে হচ্ছে আমরা সবাই বয়স্ক হয়ে গেছি ফোনে কাজ করে করে, বাট হওয়া উচিত। বানাচ্ছে তাদের কাজটাকেই সম্মান দেওয়া উচিত। অনেক ভালো ভালো কাজ হচ্ছে, তার জন্য আমাকে নেওয়া হয়েছে যেটা কিছু করে বানানো যায়, যেটাতে নতুন নতুন ট্যালেন্টটাকে আলোচনা করে। সেইভাবে পার্টিকুলারলি কোনো ফিল্ম ভালো বলা যায়, ফিল্ম বলা যায় সবাইকে মিলিয়ে সিনেমায় কাজ করে নিজস্ব জায়গায়। এবারে এটা আলাদা করে বলা যায়। ঠিক আছে, এখানে যে দর্শককে বলবো যে তাদের কাজ দেখা উচিত, তাদেরকে আরো উৎসাহ দেওয়া উচিত, আরো কিছু কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম ভক্তিপদ দাস, আকাশঞ্জলি প্রোডাকশনের প্রডিউসার। একটা খুব ভালো উদ্যোগ, সচরাচর দেখা যায় না। আর এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাই রাহুলদাকে। আর রাহুলদা আমার কাছে বেস্ট ফ্রেন্ড, মানে দীর্ঘদিনের আলাপ না, বাট যতদিনের মধ্যে আর পরিচিত ওনার তত গভীর হয়ে চলছে সম্পর্ক। তো চাই আগামী দিনে রাহুলদা এই কাজটাকে আরো বড় করুক এবং যারা শর্ট ফিল্ম বানায় তাদের যেন আরো বেশি আগ্রহ করতে পারে রাহুলদার উদ্যোগে। এটা কিরকম ফুলফিল হোক, ফিউচারটা কি এরকম দেখছে? প্ল্যাটফর্ম না পাওয়ার কারণ হচ্ছে যে
আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকে গুরুত্ব দেয় না। তো সেই জায়গাতে রাহুলদার উদ্যোগটা বললাম খুব সুন্দর, তো যাতে বহু মানুষের একটা আগ্রহবোধ বাড়ে, সেই জন্যই রাহুলদার এই প্রচেষ্টা। বলে দিন, আমার নাম শুভজিৎ বর্মন, আমি গ্লিটারিস ইন্টারন্যাশনাল ই-গ্ল্যামার ম্যাগাজিনের এডিটর ইন চিফ। আপনি নমস্কার, আমি শুভজিৎ বর্মন, গ্লিটারিস ইন্টারন্যাশনাল ই-গ্ল্যামার ম্যাগাজিন এডিটর ইন চিফ। Even you can see my logo in the board. So first of all, I like to congratulate Mr. Rahul Shah and Red Incarnation Film Festival, যারা এত বড় অপরচুনিটি দিচ্ছে সমস্ত রকম ফিল্ম মেকারদের জন্য, যারা শর্ট ফিল্ম বানাচ্ছে, মিউজিক ভিডিও বানাচ্ছে, ডকুমেন্টারি বানাচ্ছে, তাদেরকে অপরচুনিটি দিচ্ছে। রাইট নাও ইন সিজন 2, আমি আজকে সিজন 2-তে রয়েছি, অ্যান্ড সিজন 1টা আমি এখানে বসে এক সেম সিটে এনজয় করেছিলাম, খুব ভালো লেগেছে। আগের বারে যা এসছে তার থেকে এবারে 3 গুণ 4 গুণ বেশি ফিল্ম এখানে এসছে নমিনেশনের জন্য, 100+। মানে আমরা ইমাজিন করতে পারি কত মানুষ আজকে রেড ইনকারনেশনের সঙ্গে যুক্ত রয়েছে। তো এত বড় একটা প্ল্যাটফর্ম যে দিচ্ছেন মিস্টার রাহুল শাহ, সেটার জন্য আমি মানে চিরকৃতজ্ঞ অ্যাজ আ এডিটর ইন চিফ অফ গ্লিটারিস ম্যাগাজিন, অ্যান্ড আমি এটার জন্য উইশ করবো ভেরি গুড লাক টু মিস্টার রাহুল শাহ। সিরিয়াসলি ইট ইজ আ ভেরি বিগ অপরচুনিটি, বিকজ আজকালকার দিনে এই ডিজিটাল যুগের প্ল্যাটফর্ম কিন্তু প্রচুর আছে। আপনি যদি চান আপনি একটা ফিল্ম তৈরি করতে কিন্তু ইউটিউবে ছাড়তে পারেন, ফেসবুকে ছাড়তে পারেন, ইনস্টাগ্রামে ছাড়তে পারেন যদি শর্ট ক্লিপস হয়, বাট দ্য রেকগনিশনটা কিন্তু দিচ্ছে রেড ইনকারনেশন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সো স্টে টিউনড উইথ রেড ইনকারনেশন ফিল্ম ফেস্টিভ্যাল। আপনি তো ঠিক এখন ফুলফিল হবে এটা। দেখো, অ্যাট প্রেজেন্টে সিনেমা ছিল, আছে, চলবে। কিরকম দর্শক খেতে চায় সেরকম ভাবে আপনাকে খাওয়াতে হবে। আপনি এখানে 10টা রকমের আমি হচ্ছে কন্টেন্ট দেখলাম। একটা কন্টেন্ট এখানে যেটা ছিল, যেটা হচ্ছে কিছু অডিয়েন্সকে অ্যাম্বিয়েন্সটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। একজন দেখলাম মহিলা দেখুন তার বাচ্চাকে নিয়ে একটুখানি বেরিয়ে গেলেন। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে সমাজের মধ্যে কি হচ্ছে ব্যাপারটা, এই কন্টেন্টটা টোটালি সব কন্টেন্ট থেকে আলাদা। বাট লাস্ট কন্টেন্টও যেটা সেটা ফুটবল নিয়ে একটা, সেটাও কিন্তু একটা আলাদা কন্টেন্ট। বাট আমরা কি বলি, অ্যাডাল্ট কন্টেন্ট থাকলে খুব অ্যাম্বিয়েন্স, বিকজ আমাদের ইন্ডিয়াতে না এই সেক্স এডুকেশনটা নেই। আমরা এডুকেশন ছাড়াই আমরা এত বড় বংশ বিস্তার করেছি। শুধু এই এডুকেশনটা যদি থাকে তাহলে আমরা কন্টেন্টকে আরো অন্যরকম ভাবে দেখতে পারবো। বাচ্চা, মা বাবা সবাই একসাথে বসে এই কন্টেন্টগুলোকেও কিন্তু দেখতে পারবে অ্যান্ড মোরালিটিটা বুঝতে পারবে। তো আমাদের এখনো অনেক টাইম লাগবে আমাদের সেই জায়গায় পৌঁছাতে। বাট ফিল্ম মেকারদের যদি শুধু কথা বলে, ফিল্ম মেকারদের কি করতে হবে, যেরকম ভাবে তারা একটা কন্টেন্টের উপর ফোকাস করছে, ঠিক সেরকম ভাবেই অন্য একটা কন্টেন্টকেও ফোকাস করছে, যেটা অ্যাট প্রেজেন্টের সমাজের সিচুয়েশন। ঠিক আছে, থ্যাংক